বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার কঠোর প্রতিজ্ঞা নিয়ে দীর্ঘ প্রায় ১২ বছর পার করা নিজামুদ্দিন আর নেই। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের খাবারের হাঁড়ি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফেলে দেয়। ওই ঘটনায় চরম অপমানিত ক্ষুব্ধ হয়ে নিজামুদ্দিন শপথ করেন, যতদিন দেশে বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত স্পর্শ করবেন না। দীর্ঘ ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। ভাতের পরিবর্তে তিনি কলা, রুটি, চিড়া ও মুড়ির মতো শুকনো খাবার খেয়ে জীবন ধারণ করতেন। তার ছেলে শাহ আলম জানান, পরিবারের পক্ষ থেকে তাকে বহুবার ভাত খাওয়ার চেষ্টা করা হলেও তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। ২০২৫ সালে অক্টোবরে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ফরিদপুর এবং ঢাকায় নিজামুদ্দিনকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ পর্যন্ত আর জীবনযুদ্ধে টিকে থাকতে পারলেন না এই রাজনৈতিক অনুরাগী। নিজামুদ্দিনের মৃত্যুতে এলাকার সুখের ছায়া নেমে এসেছে। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, নিজামুদ্দিনের এই ত্যাগ দলীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা তার সুখ সম্পন্ন পরিবারের পাশে আছি।